প্রিয় দর্শক, রমজান চলছে, সবাই আমরা সিয়াম সাধনায় ব্যস্ত। এই সময়টিতে কিন্তু মানুষ অনেক বেশি ইবাদতে মগ্ন থাকে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো আছেই, তারপরে তারাবি আছে, বেতের আছে, অনেক লোক অনেক নফল নামাজ আদায় করেন। তো নামাজ নিয়ে অনেকের মধ্যে কিছু থাকে, বিভ্রান্তি থাকে যে কিভাবে, অনেকের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কিভাবে তারা নামাজ পড়বে, এই নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকে। এইসব নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তীকে। ডক্টর এস চক্রবর্তী, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। রমজান মাস কেমন উপভোগ করছেন? খুবই ভালো লাগে। আসলে রমজান মাসে দেখা যায় কি, এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, যে আসলে যে এই সময় কিন্তু অনেকেরই রোগ ভালো হয়ে যায়, অনেকে সেটি রোগীর সংখ্যা কিন্তু দেখবেন কমে যায়। তো আসলে এই যে সিস্টেম, এই সময়টা যে আমরা যে সিস্টেমটা, ডিসিপ্লিনটা মেনটেন করি, এই ডিসিপ্লিন কিন্তু একটা সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এটা তো একটা সংযমের মাস। রাইট। সারাটা দিন আমরা পানাহার করছি না, আমাদের স্টোমাক, নাড়ি ভুঁড়ি সবকিছু একটা রেস্টে থাকে। আমরা ইবাদতে মগ্ন থাকার জন্য একটা মেডিটেশন হয়, যেটাকে অনেক অনেক ইয়োগা করে, অনেকে মেডিটেশন করে। এটাই তো একটা মেডিটেশন, নামাজটা। আমি একটা বিশেষ স্পেসিফিক, আপনি যেহেতু বাংলাদেশের অন্যতম সেরা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, তো অনেক রোগ কিন্তু আপনার কাছে এই রমজান মাসে আসছে, যাদের প্রচন্ড হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তারা জিজ্ঞেস করছে কিভাবে আমি নামাজ পড়বো, এই হাঁটু ব্যথা নিয়ে তো আমি ঠিক মতো ইবাদত বন্দি করতে পারছি না। আসলে হাঁটু ব্যথাটা কেন হয় একটু প্রথমে? খুবই সুন্দর। আমি কিন্তু এই প্রোগ্রামটা, এই কথাটাই, এই ব্যাখ্যাটা নিয়ে গত অলমোস্ট 15 থেকে 17 বছর আগে থেকেই আমি শুরু করেছি। যে আমি কিন্তু প্রচুর রোগী দেখি যারা জায়নামাজে নামাজ পড়তে দেখেছি। এখন 15 বছর আগে থেকে শুরু করেছি, বাট তার আগে ছোটবেলায় আমি কখনো চেয়ারে নামাজ পড়তে দেখি নাই। সেই আগে তো চেয়ার কখনোই দেখি নাই। তাহলে হঠাৎ করে চেয়ারের প্রতি মানুষের একটা আকর্ষণ বেড়ে গেল। এর পেছনে এটা নিয়ে আমি রিসার্চ শুরু করলাম। যেহেতু ফিজিওথেরাপি আমার একটা প্রফেশন, পেশা, তো আমি এটা নিয়ে যখন রিসার্চ শুরু করলাম, তখন দেখলাম যে আসলে চেয়ারে যে নামাজ পড়ছে তা আসলে না বুঝে তারা পড়ছে, এবং যিনি বলছেন তিনি আসলে কতটুকু ব্যাখ্যা করছেন। মানে আপনি কিছু স্টপ করবেন, কিন্তু তার শর্ত আছে। আপনি কি শর্তটা ফিল আপ করছেন কিনা? যে আপনি কোনো কিছু স্টপ যদি করতে চান, বন্ধ যদি করতে চান, এটা চিরজীবনের জন্য বন্ধ করতে পারেন না। চিরজীবনের জন্য বন্ধ যদি না করেন, তাহলে কতদিনের জন্য বন্ধ করছেন সেটা তো ব্যাখ্যা করতে হবে। তাহলে যে পেশেন্টকে আপনি বলছেন যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, বাট হাউ লং, কতদিন সে নামাজ পড়বে, এটা কিন্তু আপনি বলছেন না। ফলে কি হচ্ছে, রোগীরা যখন 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর চেয়ারে নামাজ পড়ে কি হচ্ছে, আস্তে আস্তে 4 হাত পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন পেশেন্ট বলছে, স্যার আমার তো হাঁটু ব্যথা ছিল, আমার তো 7 বছর আগে হাঁটু ব্যথা ছিল, বা 5 বছর আগে হাঁটু ব্যথা ছিল, আমি চেয়ারে বসে নামাজ পড়তাম, জায়নামাজে বসতে কষ্ট হতো। তো জায়নামাজে বসতে কষ্ট হতো 4 বছর আগে। আমি বললাম এখন কি অবস্থা? বলে স্যার এখন তো আর পারি না। তাহলে লাভ হলো না লস হলো? বলে তো লস হয়ে গেল, আগে তো অনেক খারাপ হয়ে গেলাম। তো চেয়ারে কেন বসছিলেন? উদ্দেশ্য কি ছিল? নিশ্চয়ই ভালো উদ্দেশ্য ছিল, যে আপনি সুস্থ হতে চাচ্ছেন। আপনি কি আদৌ সুস্থ হচ্ছেন? কয় না, এখন তো আমার 4 হাত পা প্যারালাইসিস। তো এখন স্যার আপনি আমার ব্যাখ্যা দেন যে আমার হাঁটুর জন্য চেয়ারে বসে নামাজ পড়ে আমার হাত পা প্যারালাইসিস কেন হচ্ছে? খুব চমৎকার। তখন আমি এটা রিসার্চ শুরু করলাম যে আসলেই তো। তখন আমি দেখলাম কি খুব ডেঞ্জারাস একটা ঘটনা ঘটছে, যে চেয়ারে বসে যারা নামাজ পড়ে সেজদা দেয়, সেজদাটা সম্পূর্ণ অপোজিট, উল্টা সেজদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা নিয়ে আমি রিসার্চ করে দেখলাম যে অ্যাকচুয়ালি যেহেতু আমি এক্সারসাইজ স্পেশালিস্ট, আমি ন্যাশনাল টিমে কাজ করেছি, ফিটনেস স্পেশালিস্ট, নামাজের মধ্যে স্পোর্টস নিয়ে কাজ করেছি, অর্থোপেডিক্স, নিউরোলজি, পেডিয়াট্রিক্স, জেরিয়াট্রিক্স, মানে ফিজিওথেরাপির যত দিক আছে সবগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ 2001 সালের পর থেকে যেহেতু আমি এই প্রফেশনে আছি, এই প্রফেশন আসলে নিউ প্রফেশন, এই প্রফেশনকে ডেভেলপ করার জন্য সব সাইডেই কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। তো তখন আমি এটা রিসার্চ শুরু করলাম। তখন দেখলাম যে অ্যাকচুয়ালি নামাজে সেজদাতে আমাদের নেকের প্যাটার্নটা হচ্ছে এক্সটেনশন উইথ ওভার প্রেসার। রাইট, মাটিতে যখন আপনি সেজদায় যাচ্ছেন, তখন আপনার নেকটা হচ্ছে এক্সটেনশন উইথ ওভার প্রেসার। বলা হচ্ছে কি কপালে চাপ দিতে। এখন অনেকে জানে চাপ দেওয়ার নিয়ম আছে, কিন্তু কেন দিতে হয়, অনেকে দেয় অনেকে দেয় না। কেন দেয় না, আসলে এর ব্যাখ্যাটা হয়তো বা তাদের জানা নাই। তো নেকে যদি প্রেসার না দেন, কপালে চাপ না দেন, তাহলে প্রপার নামাজ কিন্তু হচ্ছে না। কারণ এটা দিতেই হবে, কারণ এখানে নেক এক্সটেনশন উইথ ওভার প্রেসার, মানে যারা নামাজের সেজদায় গিয়ে কপাল চাপ দিয়ে নামাজ পড়বে তাদের কোনোদিন ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা নাই, যদি অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা,
কিন্তু যখন আপনি চেয়ারে বসে টেবিলে সেজদা দিচ্ছেন তখন সম্পূর্ণ অপোজিট ফ্লেকশন এক্সারসাইজ হচ্ছে। তো যেখানে পেছন দিকে এক্সারসাইজ করার কথা সামনের দিকে করছেন, ফলে কি হচ্ছে আস্তে আস্তে আমাদের সাধারণত মানুষ আমরা যে কাজ করছি তখন আমাদের ঘাড়ের পেছন সাইডটা ডিসপ্রোলাপস হতে থাকে, জেলটা কিন্তু পেছনে বের হয় পোস্টেরিয়র সাইডে। তো আমি যখন ঘাড়টা বাঁকা করছি তখন জেলটা আরো বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে আমার ঘাড়ের স্পাইনাল কর্ড ছিঁড়ে যাচ্ছে, তখনই রোগীদের হাত পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। আমি অনেক রোগী পেয়েছি চেয়ারে নামাজ পড়ে টেবিলের সেজদা দিয়ে তাদের 4 হাত পা প্যারালাইসিস হয়ে গিয়েছে। এখন তখন না রোগীরা আমাকে প্রশ্ন করে, স্যার তাহলে আমি চেয়ার আমি যে নিচে বসতে পারি না, হাঁটু তো নষ্ট করে ফেলেছি, এখন আমি নামাজ পড়বো কি করে? তখন আমি বলি আপনি এখন নামাজ পড়বেন, কিন্তু নামাজের যে নিয়ম আছে, নিয়ম আইন কিন্তু সবার জন্য সমান। তো নামাজে যখন আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন তখন আপনি সেজদা দিতে পারবেন না। বলা হচ্ছে ইশারায় সেজদা, মানে আপনি শুধু সূরাটা পড়বেন, যেটা মেডিটেশন, যেটা সৃষ্টিকর্তার কাছে আপনি সমর্পণ করছেন, যেটা আপনি মেডিটেশনটা করতে পারেন, কিন্তু আপনি যে সামনে সেজদা দিচ্ছেন এটা কখনোই করবেন না, কারণ এই সেজদাটাই সঠিক না। সেজদা দিতে গেলে আপনাকে জায়নামাজে মাটিতেই যেতে হবে। তো পেশেন্টটা যখন ব্যাখ্যা করে দিচ্ছি তখন পেশেন্টটা কিন্তু সেটা কারেকশন করছে। এবং এই যে টেবিলে নামাজ পড়ে, চেয়ারে নামাজ পড়ে টেবিলে সেজদা দিয়ে অনেক রোগী আছে যারা 4 হাত পা প্যারালাইসিস করে আমার কাছে এসে, যাদের আবার সার্ভাইকাল ডিসপ্রোলাপস আছে, জি তারা কিভাবে নামাজ পড়বে? রাইট, সার্ভাইকাল ডিসপ্রোলাপসের জন্য কিন্তু সৃষ্টিকর্তা, আমি বলি সবাইকে যে আমি যে ফিজিওথেরাপিতে যে এক্সারসাইজ শিখাই দিই, সৃষ্টিকর্তাও কিন্তু এই ফিজিওথেরাপি চিকিৎসাটা কিন্তু সৃষ্টিকর্তাই দিয়ে দিয়েছে। আচ্ছা, নামাজের সেজদায় গিয়ে যে আপনি কপালটা চাপ দিচ্ছেন এটাই সার্ভাইকাল ডিসপ্রোলাপসের ওষুধ। আচ্ছা, তার মানে আপনার যদি ঘাড়ে ব্যথা হয় আপনি নামাজটা বেশি করে পড়েন, প্রপার নামাজ পড়েন, যতবার পড়ার নিয়ম আছে ততবার নামাজ পড়েন এবং সেজদাটা প্রপারলি দেন, কপালটা চাপ দিয়ে নামাজ পড়েন, আপনার ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। তার মানে কি, ঘাড় ব্যথায় নামাজের যে সেজদাটা এটা হচ্ছে রিভার্স করা হয়। দেখেন আমরা মানুষ যারা আছে তারা আমরা কিভাবে সারাদিন কাজ করি, সারাদিন কিন্তু ঘাড় বাঁকা করে কাজ করি, খাওয়ার সময় ঘাড় বাঁকা করি, রাস্তায় হাঁটার সময় ঘাড় বাঁকা করি, গোসলে গিয়ে ঘাড় বাঁকা করি, যাই কিছু করি, লেখালেখি পড়াশোনা সবসময় ঘাড় বাঁকা করে কিন্তু কাজ করছি। তাহলে ঘাড়টা সোজা করবেন কখন, রিভার্স করবেন কখন? একটা লোহা যদি বাঁকা হয়ে যায় তো রিভার্স করতে অপোজিশনে প্রেসার দিতে হয়, একমাত্র নামাজের সেজদায় হচ্ছে অপোজিশনে প্রেসার দেওয়া। তার মানে এই যে টাইম টু টাইম নামাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের জন্য আরো চমৎকার একটা এডুকেশন, যে আপনি নামাজে যে সেজদাগুলা দিচ্ছেন সেজদাতে আপনার কিন্তু ঘাড়টা কারেকশন হয়ে যাচ্ছে, নেকটা সোজা হয়ে যাচ্ছে, যে ঘাড় বাঁকা ছিল সোজা হয়ে যাচ্ছে, এবং এটা থেকে হচ্ছে ডিসপ্রোলাপসটা আস্তে আস্তে ডিসটা সে তার জায়গায় সেট হয়ে যাচ্ছে। এই জন্য ঘাড় ব্যথা রোগীদের জন্য আমার সাজেশন থাকে যে নামাজের সেজদায় গিয়ে যারা নামাজ পড়ছেন তারা চাপ দিয়ে নামাজ পড়বেন। তাহলে এটা মানে এটা মানে যেমন মেডিটেশন হচ্ছে সেজদায়, সঙ্গে সঙ্গে এটা একটা ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। দিস ইজ ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি নামাজের যতগুলো প্যাটার্ন আছে এটার মধ্যে বিভিন্ন প্যাটার্ন, মানে যেটা ইয়োগা বলা হচ্ছে, এক্সারসাইজ বলা হচ্ছে, আসলে নামাজের 3টা জিনিস আমরা পেয়েছি, যেটা হচ্ছে মেডিটেশন, ইয়োগা এন্ড এক্সারসাইজ, 3টা একসাথে কিন্তু হচ্ছে। দিস ইজ নামাজ। সঙ্গে সঙ্গে ইবাদত, রাইট, সাথে ইবাদত হচ্ছে, সাথে আপনি কি হচ্ছেন, আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আপনি ওযু করছেন 5 ওয়াক্ত, তো আপনাকে হচ্ছে যে আপনি কিন্তু যে কমিউনিকেবল ডিজিজ কে কিন্তু আপনি নামাজের মাধ্যমে কিন্তু প্রিভেনশন করতে পারছেন, এবং নন কমিউনিকেবল ডিজিজ কেও কিন্তু প্রিভেনশন করছেন। নামাজে কিন্তু কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল দুইটা ডিজিজকে কিন্তু প্রিভেন্টিভ। দিস ইজ প্রিভেন্টিভ। নন কমিউনিকেবল ডিজিজ কিভাবে প্রিভেন্ট করা? দেখেন, নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে কি, এই যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, দিস ইজ নন কমিউনিকেবল ডিজিজ। এন্ড ব্রেন স্ট্রোক। আপনি যখন নামাজের সেজদাতে যদি নামাজ পড়ে, যারা দেখবেন বয়স 100 বছর বয়স, সে সেজদাতে নামাজ পড়লে তার কিন্তু আলঝাইমার হবে না, পার্কিনসন হতে গেলে 10 বার ভাবতে হবে না, তার পার্কিনসন হবে না, আলঝাইমার হবে না, তার এই যে ভুলে যাওয়া রোগ, এগুলা কিন্তু সে প্রিভেনশন করতে পারছে। সো যারা প্রপারলি নামাজ পড়ছে, আমি দেখেছি 100 বছর বয়স আমি রোগী দেখেছি জায়নামাজে নামাজ পড়ে এবং খুবই ভালো, তার ব্রেন একদম টনটনা, প্রপার নামাজ পড়ে 100 বছর বয়স। কিন্তু অনেকে দেখবেন 55, 60, 70 বছর বয়স ভুলে যায়, এই যে তার আলঝাইমার শুরু হয়েছে, পার্কিনসন হচ্ছে, কিন্তু 100 বছর বয়স সুন্দর এটা বেড়াচ্ছে, পার্কিনসন হয় না। সো আমার কাছে মনে হয় যেটা, যে আসলে নামাজে যে আপনি সেজদায় যাচ্ছেন যখন, তখন কি হচ্ছে, আমাদের ব্রেনে প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেশন পাচ্ছে। আমরা আরো কথা শুনবো ডক্টর চক্রবর্তী, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আলাপ করছিলাম যে
কিভাবে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে এই রমজান মাসটায়। অনেকে আছে নামাজ পড়তে তাদের কষ্ট হয়, এগুলো কিন্তু বিস্তারিতভাবে ডক্টর চক্রবর্তী খুলে বলছেন। আমরা আবার এস চক্রবর্তীর কাছে ফিরে আসছি। ডক্টর এস চক্রবর্তী, বিরতির পর আবার আপনাকে স্বাগত। যে আপনি বলছিলেন বিরতির আগে যে ঘাড়ের যে এক্সটেনশনের কথা বলছেন, হাইপার এক্সটেনশন, পরে চেয়ারে অনেকে বসে, আস্তে আস্তে চেয়ারটা খালি হচ্ছে মনে করেন মসজিদে। হ্যাঁ, মনে হয় মসজিদে, কারণ আমি তো আসলে 17 বছর ধরে এটা আমি একটা দায়িত্ব মানে বলতে পারেন যে দিয়েছি, যে প্রত্যেকটা প্রোগ্রামে একটা আমি টিপস রাখি, মেসেজ দিই যে না, চেয়ারে নামাজ পড়া আসলে ভালো না। নামাজ, আমি যেটা মনে করি যে নামাজ দিয়েছেন সৃষ্টিকর্তা, আল্লাহ দিয়েছেন নামাজ, সো বন্ধ করার রাইট আল্লাহর আছে, আমাদের নাই। আমরা সাময়িক একটু 19-20 করতে পারি। তার মানে কি, আমার কাছে একজন রোগী আসলে, হ্যাঁ তার যদি হাঁটুতে সমস্যা থাকে, কোমরের সমস্যা থাকে, আমি তাকে বলছি আপনি 3 সপ্তাহ বা 6 সপ্তাহের জন্য আপনি জাস্ট ইশারায় নামাজ আদায় করেন। এই 6 সপ্তাহের মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি, সুস্থ করে ইনশাল্লাহ আমি আপনাকে আবার জায়নামাজে পড়াবো, সৃষ্টিকর্তা আপনাকে মাফ করবে। কারণ আল্লাহ মাফ করবে। কারণ কি, এই সময়ের জন্য ডাক্তারদেরকে পারমিশন দেওয়া হয়েছে, কারণ ডাক্তারকে এই পারমিশনটা দেওয়া হয়েছে, কিন্তু সারা জীবনের জন্য বন্ধ করার পারমিশন ডাক্তারদেরকে দেওয়া হয়। কথা হচ্ছে যে এই যে হাঁটু ব্যথা বলুন, কোমর ব্যথা বলুন, এগুলো কেন হচ্ছে? রাইট, খুব সুন্দর। অ্যাকচুয়ালি হাঁটু ব্যথা, কোমর ব্যথা যদি প্রথমত যেটা আমাদের রিসার্চ থেকে আমরা পেয়েছি, সেটা হচ্ছে প্রথম দায়ী হচ্ছে আমাদের বডির ফিটনেস। আমরা কি আমাদের বডির প্রতি যত্নশীল কিনা, ফিটনেস আমরা রক্ষা করেছি কিনা। এই ফিটনেসটার জন্য ন্যূনতম যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে নামাজ। যে ব্যক্তি প্রপার নামাজ পড়তে পারে তার শরীরে ফিটনেসটা মিনিমাম থাকে। এবং যারা নামাজ কিন্তু অনেকেই পড়ছে, বাট সবাই কি প্রপার পড়ছে কিনা আপনি খেয়াল করবেন। মসজিদে যখন আমি দেখেছি, অনেক মসজিদে আমি গিয়েছি, দেখেছি যে মসজিদে অনেকে নামাজ পড়তে গিয়ে দেখবেন যে বসার সময় আগে হাত দিয়ে বসে এবং উঠার সময় ঠেলা দিয়ে ওঠে। এদের কিন্তু ফিটনেস নাই, এবং এই নামাজটা হ্যাঁ, এটা কিন্তু সহি নামাজ হচ্ছে না। দিস ইজ প্রবলেম। তখনই তাদের কোমর ব্যথা হয়। কারণ নামাজের নিয়ম হচ্ছে আপনি আগে হাঁটু মাটিতে রাখবেন, তারপরে হাত মাটিতে রাখবেন। ওঠার সময় আপনি রিভার্স করতে হবে, আগে হাতটাকে হাঁটুতে আনতে হবে, তারপর উঠে দাঁড়াবেন। তাহলে কি হবে, আপনার বডি সোজা থাকবে, বডির সামনে দিকে ফ্লেকশন হবে না, কোমর ব্যথা হবে না। কিন্তু যারা আগে হাত মাটিতে দিবে তাদের কোমর ব্যথা। ইন জেনারেল কেন হচ্ছে? এই যে আপনার কাছে এত রোগী রোজ আসে, এত রোগী আসার কারণ হচ্ছে যেটা, যে এই যে আমরা ভুল মুভমেন্ট গুলা করছি, কারণ ফিটনেস না থাকার কারণে আপনি কোনো কিছু তুলতে যাচ্ছেন, সামনে ঝুঁকে কাজ করছেন, এই যে বাঁকা করছেন, কোমরটা কিন্তু বাঁকা করাটার লিমিট আছে। যখন এই লিমিট ক্রস করে তখন কোমরের জয়েন্টে ফেটে জেল লিক করছে, যেটা আমরা পিএলআইডি বলি। প্রচুর পিএলআইডি রোগী আছে যাদের কোমরের ডিসপ্রলাপসে নার্ভে চাপ দিচ্ছে, নার্ভের মাধ্যমে ব্যথা পায়ের দিকে ছড়ায় যাচ্ছে, এবং সে কি করছে, ব্যথা হলে পেন কিলার খাচ্ছে। পেন কিলার যত খাচ্ছে তত কিন্তু জেলটা বেশি বের হয়ে যাচ্ছে। জেলটা যখনই বেশি বের হয়ে যাচ্ছে তখন পায়ের শক্তি কমে যাচ্ছে, কারণ পেন কিলারে পেনটা কমাচ্ছে কিন্তু ফাটা রিপেয়ার করছে, কিন্তু ফাটা রিপেয়ার করছে না। ফাটা রিপেয়ার না করার কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে। পায়ের শক্তি যখন কমে যাচ্ছে, বডির ওজনটা আঘাত করছে হাঁটুর মধ্যে, হাঁটুর মধ্যে কার্টিলেজ থাকে, তখন কার্টিলেজটা ভেঙে যাচ্ছে, তখন সবাই বলছে আপনার তো আর্থ্রাইটিস, বাতের ব্যথা, বাতের চিকিৎসা করছে, কিন্তু দিস ইজ মেকানিক্যাল প্রবলেম, এটা তো ইমব্যালেন্স। তো এখানে কোনো মেডিসিন কাজ করবে না যতক্ষণ না আপনি ব্যালেন্স ফিরিয়ে নিয়ে আসছেন। সো ফিটনেসটাকে ডেভেলপ না করা পর্যন্ত কোনোদিন হাঁটু ব্যথা ভালো হবে না। যার ফলে কি হচ্ছে, পেন কিলার খাচ্ছে, রোগী খারাপের দিকে যাচ্ছে, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, স্টেরয়েড নিচ্ছে, ইনজেকশন নিচ্ছে, রাইট, কিন্তু কোনো কিছুই কাজ করছে না। রোগী দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে। যখনই দেখবেন যে কোনো রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার পর খারাপের দিকে চলে, তখনই বুঝতে হবে রং ডিরেকশনে যাচ্ছে, ডিরেকশনটা সঠিক না। তো যেটা হচ্ছে যে আমার কাছে আসলে আমরা যেটা প্রথমত আইডেন্টিফাই করে তার মাসেলের পাওয়ার কতটুকু কমে গিয়েছে, ডিসপ্রলাপস কতগুলো আছে, দেন আমরা ডিসটাকে রিপেয়ার করে মাসেলটাকে স্ট্রং করে দিয়ে আমরা কিন্তু আমাদের হসপিটালে আমরা রোগীদেরকে সুস্থ করে দিচ্ছি। আমাদের প্রথমেই টার্গেট যারা নামাজ পড়েন তাদের যে সুস্থ হওয়ার পরে নামাজ পড়তে হবে জায়নামাজে। এই নামাজ হচ্ছে তার প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, পরবর্তীতে যেন তার এই চিকিৎসাটা করা না লাগে। যে কারণে আমরা একটা স্লোগান দিই যে 42 দিন কষ্ট করবেন, 42 বছর ভালো থাকবেন। আর অনেকে আমার প্রশ্ন করছে আপনি 42 বছর ভালো থাকার এই সূত্রটা কিভাবে আপনি মেনটেন করেন? আমি বলি এই সূত্রটা সৃষ্টিকর্তার দেওয়া, এটা আল্লাহর দেওয়া নিয়ম। কি নিয়ম? নামাজটা পড়েন। যে নামাজ পড়ছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং আমার রোগীদের জন্য আমি একটা টিপস দিই, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজটা 6 ওয়াক্ত পড়বেন। আমি বলি তাহাজ্জুদটা, কারণ ওটা আরো ইম্পর্টেন্ট। এই 6 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে প্রপারলি টাইম মতো, কাজা বাদ দিয়ে, কাজা নামাজটাকে আমি ডিসএগ্রি করি যে ভাই কাজা নামাজ আগে নামাজটা পড়েন সময় মতো। হ্যাঁ, সময় মতো নামাজ পড়েন। নামাজ তো এত শর্ট টাইম, মাত্র 5 মিনিট 10 মিনিট, তো এই সময়টা আপনি নষ্ট না করে এই টাইমটা কাজে লাগান। ব্রেন, এটা আসলে আমাদের মানসিকতা। আপনি যদি ব্রেনকে বুঝাইতে পারেন, আপনি যত কাজই থাক, আপনি ঠিকই আপনার ওই সময়টা চলে আসবে। ডক্টর চক্রবর্তী, আপনি তো স্পোর্টস মেডিসিনের সঙ্গে যুক্ত। এই যে আমাদের এখন রমজান মাস চলছে, রমজান মাসে তো মানে যাদের অনেকের ডায়াবেটিস আছে, অনেকের হাইপার কোলেস্টেরমি আছে, দেখা যায় যে তারা আবার এক্সারসাইজ, ইফতারের পরে তারা আবার আলাদা করে এক্সারসাইজ করে।
কিন্তু নামাজি তো একটা এক্সারসাইজ, আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ কি নামাজে আপনি যখন রোজা থাকেন, রোজা থেকে আপনি প্রপার নামাজটা পড়েন, আপনার যদি যতটুকু না এক্সারসাইজ দরকার সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে এখানে মেপে দেওয়া আছে। দেখেন ফজরের নামাজ কেন 2 রাকাত, কেন 4 রাকাত, কেন 50 রাকাত না? কারণ ফজরের সময় একজন ব্যক্তি অতিরিক্ত এক্সারসাইজ করলে তার কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিয়ারের সমস্যা, হ্যাঁ, যে কারণে সৃষ্টিকর্তা কিন্তু নামাজের মধ্যে মানে মর্নিং ওয়াক, রাইট, মর্নিং ওয়াক কিন্তু অ্যাভয়েড করা হচ্ছে, কারণ মর্নিং ওয়াক করে কিন্তু রোগীরা, রাইট, তো মর্নিং ওয়াকটা কিন্তু সৃষ্টিকর্তা থেকেই তো না করা হয়েছে। আমার কাছে রোগী আসলে বলে আপনি কিভাবে এটা জানেন? আমি কই আপনি এটা দেখেন না, আমার রিসার্চ বাদ দেন, সৃষ্টিকর্তার রিসার্চে আসেন, নামাজে চলে যান। নামাজটা দিয়েছে কে? আল্লাহ। যদি আমরা এটা 100% বিশ্বাস করি, তাহলে কি ফজরের নামাজ কেন 10 রাকাত দিল না, কেন 50 রাকাত দিল না? মাত্র সবচেয়ে কম নামাজ কখন? ফজরে, এবং সবচেয়ে বেশি নামাজ সন্ধ্যার পরে। তার মানে কি আপনি সারাদিন কাজ করতে করতে যত শরীর কাজ করবেন, যত শরীর স্পিড, তখন স্পিড যত খুশি বাড়ান। ঠিক একটা গাড়ির মতো, গাড়ি যদি গ্যারেজ থেকে বেরোয় আপনি 100 কিলোমিটার স্পিডে প্রেসার দেন, গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। গাড়িকে আগে 1 কিলোমিটার আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, গাড়ি যখন 90 যাবে তখন আপনি 100 যেতে পারেন, 100 তে গেলে 110 যেতে পারেন, 110 থেকে 130 যেতে পারবেন। কিন্তু আপনি গাড়ি গ্যারেজ থেকে 150 দিলে গাড়ি, তো যে কারণে নামাজটা আপনি সকাল থেকে শুরু করবেন 2 রাকাত 4 রাকাত দিয়ে আস্তে আস্তে বাড়াইতে থাকেন। এই কারণে এক্সারসাইজটা সন্ধ্যার পরে করতে হয়। বাট রোজার সময় আপনি যদি প্রপার নামাজ পড়েন, আর রোজার যে নিয়মগুলো আছে, বিশেষ করে ফুডিং, আমরা খাদ্য, আসলে আমরা কিন্তু যা প্রয়োজন তার 3 গুণ খেয়ে ফেলি, বেশি ক্যালোরি ইনটেক হয়ে যায়। বাংলাদেশের মানুষ আমরা যেটা বলি যে এই রোজার সময় দেখবেন আপনি যদি রোজার নিয়মগুলা মানেন তাহলে বাজারে খাদ্য নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা কি করি 3 গুণ খাবার নিয়ে আসি, খাচ্ছি, নষ্ট করছি। এই যে যতটুকু আমরা বারণ করছি, রাইট, তার 3 গুণ বেশি হয়ে যাচ্ছে। কারণ কি যখন আপনি রোজা থাকবে, দেখেন নিয়ম কি, রোজার সময় আমরা যদি হাদিস কোরআন দেখি যে আপনি ইফতারি করবেন কি দিয়ে বলা আছে? খেজুর দিয়ে, পানি দিয়ে কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে, শরবত দিয়ে না কিন্তু। কিন্তু দেখেন বেশিরভাগ লোক করে কি, রোজা ভাঙার সঙ্গে সঙ্গে শরবত খেয়ে পেট ভরে ফেলে, এবং তারা দেখুন কি হঠাৎ করে পড়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক ইরিটেশন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু নিয়ম কি, সারাদিন যেমন রোজা আছেন আপনাকে খেতে হবে সামান্য সামান্য, বুঝাইতে হবে যে একটু, তার মানে খেজুর দিয়ে শুরু করেন। সারাদিন পেটটা খালি ছিল, হঠাৎ করে যদি তার উপর একটা পানি দিলে কিন্তু চাপিয়ে দেন, তাহলে তো পেট তো নিতে পারছে না। তো আসলে আমরা কতটুকু মানছি যে জিনিসটা, যে আমরা অনেকে কিন্তু বলে যে আগে ফল না আগে জল, যেটা বলা আছে যে পানি আগে খাবেন না ফল আগে খাবেন। অনেকে প্রশ্ন করলে আমি তখন হাদিস কোরআনের কথা বলি যে রোজার পরে আপনি ইফতারি করছেন, ইফতারির নিয়মটা কি বলেন তো? পানি দিয়ে না খেজুর দিয়ে? তো খেজুরটা কি ফল না? তাহলে আগে খেজুর, তার মানে খালি পেটে আপনাকে খেজুর খেতে হবে, মানে ফল খেতে হবে। খেজুরটা খেয়ে খালি পেটে আপনি পানি খেতে পারবেন না। আপনি খেজুর খান, খেজুর খাওয়ার পরে আপনার কার্যক্রম শুরু হবে, এরপরে একটু একটু করে পানি খান, পেট ভরে পানি খাওয়ার দরকার নেই, ধীরে 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 শরীরটাকে তো চিনাইতে হবে। এবং খাবার নিয়ে কিছুক্ষণ বসে থাকার নিয়ম আছে, যে হাদিস কোরআনের যে নিয়মগুলো, রোজ সামনে ইফতার রেখে বসে থাকতে হবে, প্রার্থনা করতে, প্রার্থনা মানে ওইটা তখন আপনার সিক্রেশন হচ্ছে, সেই সময় প্রার্থনা আপনার ব্রেন নিচ্ছে, তখন ব্রেনকে বোঝাচ্ছি, ব্রেন তো খাবার দেখার সঙ্গে সঙ্গে সে কাজ শুরু করে, তো সে নিচ্ছে, নিয়ে সে যে খাবারটা খাবে, ডাইজেস্ট করে, সে প্রিপারেশন নিচ্ছে, তাকে সুযোগ দিতে হবে। এইটা একটা সওয়াবের, যে সামনে ইফতার আছে আমি খেতে পারছি না, আল্লাহর ভয়। এবং এটা সায়েন্টিফিক, এটা তো আপনার ব্রেন তখন কি হচ্ছে, সিক্রেশন শুরু করছে। সারাদিন সে তো সিক্রেশন বন্ধ রাখছিল, তার খাদ্য ডাইজেশনের যত সিক্রেশন বন্ধ রেখেছিল, যখনই সে খাবার দেখলো সঙ্গে সঙ্গে, কারণ খাবার দেখার সাথে তো আমাদের মুখে সালাইভা চলে আসছে, ঠিক এই সালাইভাটা আমাদের চলে আসছে, ব্রেনের স্যাটিসফাইড সেন্টারগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন চিকিৎসাটা আপনি এখন যেটা কোমর ব্যথা, রাইট, কোমর ব্যথা রোগীরা যেটা আসলে, যে কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীরা যারা আসছে, নামাজ পড়তে পারে না, অনেকদিন চেয়ার নামাজ পড়ছে, তাদের জন্য আমি সুখবর দিই যে তাদের কিন্তু টেনশন করার কিছু নাই। ফিজিওথেরাপির মাধ্যমে, যেটা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ সুস্থ করে আবার জায়নামাজে নামাজ পড়াই দিই, যেটা পিএলআইডির ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা আমরা নতুন রিসার্চ বলছে পিএলআইডির ক্ষেত্রে অপারেশনের কোনো দরকারই হয় না, এখানে মেডিসিনের প্রয়োজন নেই। পুরোটা কি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এটা কিন্তু আপনার সম্পূর্ণ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে, রেস্টের থেকে ফিজিওথেরাপির মাধ্যমে 100% এটাকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব, এবং আবার স্বাভাবিক জীবনে যেতে পারবে। সো উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে ভর্তি হতে হয়। আর যদি সিভিয়ার কন্ডিশন থাকে, যেসব রোগী মুভমেন্ট করতে পারে না, আসা যাওয়া করতে পারছে না, এটা 3টা ক্যাটাগরিতে থাকে আসলে, যেটা এই পিএলআইডির বিভিন্ন ক্যাটাগরি আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। যখন অতিরিক্ত খারাপ অবস্থা, রোগী মুভমেন্ট করলেই খারাপ হচ্ছে, তখন পেশেন্টকে বেড রেস্টে রাখতে হবে। সেটা হয় বাসায় হতে পারে অথবা হসপিটাল হতে পারে। কিন্তু বাসায় যদি একজন রোগী
কমপ্লিট বেড রেস্টে থাকে তাহলে তার কিছু রিস্ক থাকে। রিস্ক ফ্যাক্টর গুলা কি থাকে? ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে অনেক পারে, কিছু। ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে পারে, কারণ ব্লাড সার্কুলেশন কমে যায়। পাশাপাশি মাসেল দুর্বল হয়ে যেতে পারে, জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায়। এই কারণে আমরা হসপিটালে ভর্তি রেখে 3 থেকে 4 সপ্তাহ তাদেরকে ডক্টর আমরা শিখাই চক্রবর্তী দিচ্ছি। অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। কিভাবে নামাজ পড়লে নামাজটা মানে নামাজ তো শুদ্ধ হবেই, প্লাস নিজের শরীরটাও শরীরটাকে ভালো সুস্থ রাখা থাকবে, যাবে, রাইট। ভালো থাকবে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর এস চক্রবর্তীর কাছ থেকে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা শুনতে পেলাম, যে চেয়ারে বসে একটা অল্প সময়ের জন্য নামাজ পড়া যায়, অল্প কয়েকদিনের জন্য, কিন্তু নামাজের শুরুতে বসে নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।